ভাই ভাই আমি একটা প্রশ্ন করি। আমি তরঙ্গ নিউজের সাংবাদিক। তো আপনি গত 3 দিন থেকে মালয়েশিয়ায় অবস্থান করতেছেন। তো মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে বলতে চাই যে এই 3 দিন সফরে মালয়েশিয়া প্রবাসীরা আপনার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ করছে। তো সেই অভিযোগের ক্ষেত্রে আমরা কি আশাবাদী যে আমাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলা প্রতিফলন করা সম্ভব? যেমন ধরেন পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানে আমাদের এক ধরনের সমস্যা, যারা অবৈধ রয়েছে সেখানে এক ধরনের সমস্যা, এবং কি এছাড়াও যারা মৃত, যারা মারা যাচ্ছে তাদের যে লাশটা আমরা দেশে বহন করব, সেটা নিয়ে আরো জটিল যে আমাদের ঘাটতি রয়েছে, সেটা কি আমাদের পক্ষে অথবা এনসিবির পক্ষ থেকে আমাদের কি কোনো আশাবাদী নাকি না, এটা একটু জানাবেন। না, এটা আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা যে মানে প্রবাসীদের সমস্যার বিষয়গুলো আমরা পত্র পত্রিকায় শুনেছি, আমরা হয়তো দূর থেকে শুনেছি, কিন্তু এটা সরাসরি সরজমিনে এটা অভিজ্ঞতা করা, সেটা অবশ্যই আমাদের রাজনৈতিক চিন্তায় এটা অনেক পরিবর্তন আনবে। এবং আমরা তো যে সমস্যাগুলা সেখানে পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে অবৈধ ভাবে যারা আছেন, এবং এয়ারপোর্টে হয়রানি, এবং ছাত্রছাত্রীদের গ্রাজুয়েট পাসের দাবি, অনেকগুলো দাবি আমরা হাই কমিশনের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করেছি। তারা তাদের সীমাবদ্ধতার কথা বলেছেন, এবং কিভাবে কি উদ্যোগ তারা নিয়েছেন, কবের মধ্যে আসবেন সেটা নিয়ে আলোচনা তারা করেছেন। আমরা আশাবাদী যে, এবং আমরা কিছুটা রিভিউ নিয়েছি আগের আমলের থেকে, এখন হাই কমিশন থেকে নাগরিক সুবিধা কিছুটা ভালোভাবে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটাও যথাযথ নয়। আর দ্বিতীয়ত আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব, সেই পরিকল্পনাগুলো করছি, যাতে এখানে বসবাসরত যারা শ্রমিক এবং ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে যে নাগরিক সুবিধাগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব সেটা যাতে আমরা দিতে পাই, সেই ধরনের উদ্যোগ এবং কিছু প্রতিষ্ঠান আমরা তৈরি করব, এই পরিকল্পনা আমাদের আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মালয়েশিয়া এই সফর, এই অভিজ্ঞতা আমার রাজনৈতিক জীবনে আমার অনেক কাজে লাগবে। এটা আমার যেহেতু প্রথম সফর ছিল, এবং জাতীয় এনসিপি যে ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ান চ্যাপ্টার যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা অতি অল্প সময়ের মধ্যে এটা আয়োজন করেছেন। আমরা ইনশাআল্লাহ যে আরো দেশগুলোতে যাব, সেখানেও প্রবাসীদের সাথে, যারা সাংবাদিক রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করব, আমরা সেখানে আরো কথা বলবো আমাদের স্বপ্ন এবং আমাদের পরিকল্পনার কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।